সকলেই জামাত ইসলামী তো এখন 36 ভাগ। গতকালকে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে সংস্কারের প্রয়োজনে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলকে তিনি আহ্বান জানান, তাদের আবার সক্রিয় হতে বলেছেন। আপনি যদি একটু বিশ্লেষণ করেন। ওই কথার মধ্যেই আসলে লুকিয়ে আছে ঘটনা। ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলের কি ভূমিকা আছে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাথে? কোন আন্দোলনে তারা ছিলেন এই পর্যন্ত? তিনি তো ফুটবল খেলছিলেন। তো যখন এখানে আন্দোলন হয় এবং এখানে যখন মানুষ রক্ত দেয়, প্রবল একটা ঐক্য গঠিত হয়, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক ঐক্য। 2 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্টে যে জন্ম আমার ধন্য হলো গান আমরা শুনেছি, মুক্তির মন্দির ও সোপানতলের গান আমরা শুনেছি, সেটা তো ছিল অসাম্প্রদায়িক আন্দোলন। কোনো নারী পুরুষের সেখানে ভেদাভেদ ছিল না, কে কোন কাপড় পরে আছে, কে কোন ধর্মের, কিছু ছিল না। সবাই সব দলমত নির্বিশেষে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র এবং জবাবদিহিতার প্রশ্নে একমত হয়েছিল। আমরা তারপরে কি দেখলাম, যে এই 8 তারিখে যে সরকারটি এলো, ক্ষমতা পাওয়ার পরপরই মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, 32 নম্বর ভাঙা, ডানপন্থাকে উস্কে দেওয়া, যেই মিটিংগুলো হলো, যখন বলা হচ্ছে যে স্বৈরাচারের দোসররা কিভাবে নির্বাচনে আসে, তাহলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের দোসররা কিভাবে নির্বাচনে আসে? অনেকদিন হয়ে গেছে। কিসের অনেকদিন? অনেকদিন মানে কি? মানুষের ইতিহাসে 50 বছর কোনো অনেক দিন? আপনার বাবা, তার দাদা দেশ, এখনো তো প্রত্যেকটা বাড়ির ঘরে ঘরে তো সেই থাবা, রক্তাক্ত থাবা আছে। অনেকদিন মানে কি? জামাতে ইসলামের কিন্তু এই আমাকে বলতে দেন, যুক্তি দেন, আমাকে বলতে দেন। জামাতে ইসলামের যুক্তিটা আপনি দিয়েন না প্লিজ। হ্যাঁ, সেটা আমাকে শেষ করতে দেন। আমাকে জামাতে ইসলামের কেউ তো আছে এখানে, সকলেই জামাতে ইসলামী তো এখন 36 ভাগ, থাকবে না কেন? তার প্রয়োজনে জামাত ইসলামের কথা বলে আমি তার কথা বলবো। জামাতে ইসলামী কি বলে আমরা সবই জানি, শুধু এটা আমরা ভুলে যাই যে 16ই ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে লেখা আছে পাকিস্তানি বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর সাথে সাথে সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করে। সেই সিভিল আর্ম ফোর্স হচ্ছে জামাতে ইসলামী।